টাকা যেখানে তৃণমূল নেতারা সেখানে টাকার বিনিময়ে গোঘাটের তৃণমূল নেতারা বিক্রি হয়ে গেছে। এটা কোনো বিরোধীদের কথা নয়, খোদ এক তৃণমূল কর্মীর সোজা সাপটা অভিযোগ। এবারের ঘটনা গোঘাটের 1 নম্বর ব্লকের। ঘটনার সূত্রপাত এক গ্রামের রাস্তা টেন্ডার হওয়ার পরেও অন্য গ্রামে হয়ে যায়, আর যে গ্রামে রাস্তাটি হয় সেই গ্রামে বাড়ি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষের। আর এই নিয়েই ক্ষোভ তৃণমূল কর্মীদের। এখন চলুন আপনাদের শোনাই বিক্ষুব্ধ ওই তৃণমূল কর্মী শেখ জান মোহাম্মদ কি বললেন। আমাদের দীর্ঘদিনের রাস্তা দহিয়াকান্দা টিবলিগেড়ে মোড় হইতে মালিকপাড়া দহিয়াকান্দার যে রাস্তা, সেই রাস্তাটা আমাদের স্যাংশন হয়ে যায়, টেন্ডার হয়ে যায়, এমনকি পুরো বোর্ডও কিছু এমন বসে গেছিলো। সেই রাস্তাটা চেঞ্জ করে টেলিগ্রাম মোড় হইতে দহিয়াকান্দা মালিকপাড়া পিচ রাস্তা করতে, সেই নিয়ে আমাদের কুমোরসা অঞ্চলে যায়, সেটি নিয়ে আমাদের বিক্ষোভ। সেই নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে আসছিলাম যে আমাদের এই রাস্তাটা কিভাবে গেল বা কেন হলো না। সে বিডিও সাহেব তার তদন্তের আশ্বাস দিয়েছেন, তাকে লিখিত দিয়েছি, এবং রাস্তাটা যাতে হয় তার আশ্বাস আমাদের দিয়েছেন। যে দায়িত্ব নিয়েছেন যে আমি রাস্তাটা যে কোনো পাই আমি থাকায় অন্তত রাস্তাটা করে দিয়ে যাবো। কালকে উনি রাস্তাটা ইনকোয়ারি যাবেন, বলেছে রাস্তা অবশ্যই হবে। তো তার কথাবার্তা শুনেও ভালো লাগলো, মানে খুবই আমরাও যেরকম আনন্দ পেলাম সে উনি সনদস্বরূপ যা খুব ভালো লেগেছে কথাটা। এক গ্রাম পঞ্চায়েতের রাস্তা অন্য গ্রাম পঞ্চায়েতে গেল, সেইটা গেল কি করে? এইটা হচ্ছে আমরাও তৃণমূল করি, আমাদের তৃণমূলেরই কিছু ক্যাডার এখানে একটা পয়সার বিনিময় হয়েছে, যেটা হচ্ছে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ ওদের গ্রামের রাস্তার জন্য শোনা যাচ্ছে সে নাকি 3 লাখ টাকা দিয়েছে। তার বিনিময়ে আমাদের তৃণমূলের টিএমসি গোহাট মানে ব্লকের নেতারা এখন বিক্রি হয়ে গেছে। তারা চাইছে টাকা যেখানে তারা সেখানে, তাছাড়া কেউ নেই। জানা গেছে গোঘাটের কুমুরসা অঞ্চলের দহিয়াকান্দা এলাকায় রাস্তা হওয়ার কথা ছিল, তা না হয়ে টেলিগ্রামে হয়েছে, আর তা নিয়ে ক্ষোভ দহিয়াকান্দা এলাকার গ্রামবাসীদের। মঙ্গলবার গোঘাট 1 নম্বর বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়ে অবস্থান বিক্ষোভ করে গ্রামবাসীরা। স্যার, আমাদের দীর্ঘতম একটা বন্যা কবলিত এলাকার নিম্ন বন্যিত এলাকার মানুষ হিসেবে আমাদের যে রাস্তাটা দীর্ঘ 30 বছর 35 বছর আগেতে কিছু কাজ হয়েছিল, তারপর থেকে আর কোনো কাজ ভালো হয়নি। তাই সেই জন্য আমরা এখানে এসেছি। বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে ইতিমধ্যেই কাজটা হবে, বা সেটা একটা স্যাংশনও হয়েছিল, সেই রাস্তাটা অন্য জায়গায় হয়ে গেছে। তো যাই হোক, যাতে করে আমাদের হয় তার জন্য আমরা বিডিওর কাছে এসেছি যে কোনো প্রকারে আমাদের রাস্তাটা করে দিতে হবে, এই বলেই আমরা তাকে সম্বোধন জানিয়ে এখানে আসছি। আমরা শুধু আমাদের এই রাস্তার জন্যে আমরা আজ বিক্ষোভ দেখাতে বেরিয়েছিলাম। বিডিও সাহেব যা বললো আমাদেরকে, যা বললো আমরা ইনকোয়ারি করতে যাব, ইনকোয়ারি যে করে আসুক, পরদিনে কি রাস্তা বেরোয় সেটা উনি বলেছেন। যেটা রাস্তা বেরোবে সেটা আমরা আগে দহিয়াকান্দা ওই দিগলিগেড়ে মোড় থেকে মালিক ব্যানাগেড়ে পর্যন্ত আমি করে দিই। অপরদিকে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্চিত পাখিরা বলেন, এটা ভিত্তিহীন কথা, নিয়ম অনুযায়ী রাস্তা হবে। এসব বিষয়টা হচ্ছে অপ্রাসঙ্গিক। যিনি যে বলেছে কখনো এই ধরনের কিছু হয় না, ঘটনা ঘটে না, ঠিক আছে? যেখানে রাস্তা সেখানেই হয়। এরা বিষয়টা না জেনে যে মন্তব্য করেছেন, এটা হচ্ছে মন্তব্যটা ভিত্তিহীন। আমাদের যে প্রশাসনিক ভাবে যে কাজকর্ম তা সঠিক হচ্ছে, কোথাও কোনো ঘাটতি নেই, যেখানে কাজ সেখানেই হয়। এখানে এই রাস্তা অন্য কোথাও অবশ্যই করা যায় নাকি? এসব ভিত্তিহীন কথাবার্তা। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।